বড়লোক। চায়ে একটা আলগা চুমুক মেরে পচাদা বলল, হঠাৎ বড়লোক হয়ে গেছে, কোনো অশিক্ষিত লোককে কিভাবে চিনবি? আমি থমকালাম দেখে পচাদাই শুরু করলো, প্রথমে দেখবি গলায় একটা মোটা সোনার চেন এবং জামার ওপরে 3টে বোতাম খোলা, যাতে করে সোনার চেনটা ভালোভাবে দেখা যায়। দ্বিতীয়, ডান হাতে একটা মোটা রিস্টলেট থাকবেই। তৃতীয়, 10 আঙুলের 10টা সোনার আংটি। চতুর্থ, কড়া পারফিউম। পঞ্চম, একটা বাইক জোরে আওয়াজ সহ। ষষ্ঠ, ঠোঁটের কোণে একটা সিগারেট। সপ্তম, সাধারণভাবে জুতো বা চটি সাদা রঙের। ঠিক এই সময়ে চায়ের দোকানের সামনে গুড্ডুদার বুলেট এসে থামল। মাথায় হেলমেট নেই, ঠোঁটের কোণে দামি সিগারেট, জামার খোলা বোতামের মধ্যে দিয়ে সোনার চেনের হাড়ের ঝিলিক, হুবহু পচাদার ডেফিনেশন। এক রাশ ধোয়া ছেড়ে গুড্ডুদা পচাদাকে জিজ্ঞেস করলো, আচ্ছা পচা, ধারে কাছে কোনো ভালো ফিজিশিয়ানের খোঁজ দিতে পারিস? পচাদা চমকে তাকালো, কেন, কার কি হলো আবার? না, আসলে আমার ছেলেটা ফিজিক্সে বড্ড কাঁচা, বুঝলি? যদি ছেলেটাকে একটু ফিজিক্সটা দেখাতো খুব ভালো হতো। তাহলে পয়সাটা ফ্যাক্টর না, যা বলবে দিয়ে দেবো। পচাদা চা খেতে খেতে বিষম লাগলো। নিজেকে সামলে নিয়ে বলল, তা অঙ্কটা কেমন করে তোর ছেলে? একজন ভালো অঙ্কোলজিস্টও আমার সন্ধানে আছে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।